আসসালামু আলাইকুম। আমার হাতে আছে 3 in 1 একটি ওয়াইফাই রাউটার প্লাস মডেম। এখানে আপনার যে রিভিউটা করব এটাতে আপনার ওভারঅল এটা আপনার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটার বক্সে তেমন কিছু নেই, আপনার একটা ইউজার ম্যানুয়াল আর আপনার সেলফ ডিভাইস। এখানে আপনার দুটা বিষয় আপনাকে শেয়ার করি। যদি আপনার প্রথমত যাদের বাজেট আপনার 1000-এর আশেপাশে কিন্তু একটা রাউটার কিনতে যাচ্ছেন, অর্থাৎ পোর্টেবল রাউটার যেগুলো আপনার সহজেই ক্যারি করা যাবে বা আপনার সিম দিয়ে ব্যবহার করতে পারবেন, এই ধরনের এবং বাজেটটা যেটা বলছিলাম 1000-এর আশেপাশে, অর্থাৎ যেটা আপনার পোর্টেবল যে রাউটারগুলো আছে ব্যাটারি ইনক্লুডেড, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার 2000 টাকার নিচে নেই। অর্থাৎ মিনিমাম আপনার 2000 থেকে শুরু করতে হবে। এক্ষেত্রে ভালো মানেরগুলো আপনার দামের শেষ নেই, 7000, 8000, 10,000 আছে। এক্ষেত্রে এটা আপনার এই যে রাউটারটা নিয়ে কথা বলছি, এই রাউটারটা আপনার ইটসেলফ আসলে একটা মডেম, যেটা বলছিলাম যে আপনার মডেমটা প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ আপনি যখন কোনো আউটলেটে আপনার ইউএসবি অর্থাৎ পিসিতে বা কোথাও আপনি কানেক্ট করলে সেই পিসিটাতে, ল্যাপটপ পিসি যেখানেই হোক, আপনি কানেক্ট করলে অটোমেটিক ইন্টারনেট পেয়ে যাবে যদি আপনার এখানে সিম লাগানো থাকে। আর এছাড়া আপনি এটা পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি কোনো একটা পাওয়ার আউটলেট, যেমন ইউএসবি যে পাওয়ার আউটলেটগুলো আছে, পাওয়ার ব্যাংক, তারপর আপনার যদি কোনো চার্জিং ব্রেক থাকে, অথবা টিভি, বা অর্থাৎ যেখানে খুশি। এখন টিডাব্লিউএস এর যে কেস আছে সেখানেও কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে এটা খুব সহজে আপনি যে কোনো অফিসে বা কোথাও যেখানে আপনার ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধা হয়, বা ওখানকার ইন্টারনেটটা আপনি হয়তো ব্যবহার করতে পারছেন না, তাহলে আপনার এখানে বা একাধিক ডিভাইস আপনার আছে, আপনি আপনার ধরুন একটা ল্যাপটপ ব্যবহার করেন, একটা ট্যাব ব্যবহার করেন, একটা ফোন ব্যবহার করেন, সবগুলোতে একসাথে আপনি একটা সিম থেকে কানেক্ট করতে পারছেন। অর্থাৎ জাস্ট আপনি ধরেন আপনার পিসিতে আপনি ইনসার্ট করে রাখলেন, এটা আপনার কানেক্ট করে ব্যবহার করতে পারবেন আপ টু 10 ডিভাইস, অর্থাৎ 10টা ডিভাইস পর্যন্ত একসাথে কানেক্ট করা যাবে। এটা আমি এখানে আমার জিপি সিম দিয়ে ট্রাই করেছিলাম। জিপি সিমটাতে আমার অলরেডি প্যাক নেওয়া ছিল, এটা প্যাক। এখানে এর মাঝে কিছু কথা বলে রাখি, এই ডিভাইসটা আমি বেশ কিছুদিনের ব্যবহারে যে বিষয়টা উপলব্ধি করেছি, যে এটা আপনার ওভারহিটিং একটা ইস্যু আছে, অর্থাৎ দীর্ঘ সময় ব্যবহার করলে একটা ওভারহিটিং ইস্যু আছে। এক্ষেত্রে আমি পারফরমেন্স ড্রপ অথবা কানেকশন ডিসকানেক্ট হয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা আমি তেমন পাইনি। এক্ষেত্রে ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন দেওয়া আছে আপনার এটা ব্যাক সাইডে, যে এটা আপনার ডিফল্ট পাসওয়ার্ড কততে আপনার কি দিয়ে কানেক্ট করতে হবে, বা আপনার যে ইউজার ম্যানুয়ালটা আছে সেখানে সুন্দর করে দেওয়া আছে। চলুন আমরা কানেক্ট করে দেখি। আপনার যখন সিম সহ এখানে আপনি কানেক্ট করবেন, এটা লাইটটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি 4G UEFI 4047 F047 এরকম নামে পাবেন। এটা দিয়ে আপনি প্রথমে কানেক্ট করে ফেলবেন আপনার ফোনে। এটা ডিফল্ট পাসওয়ার্ড হলো 1 থেকে 0, অর্থাৎ 1 2 3 4 9 9 0 এইভাবে। এরপর কানেক্ট করার পরে এই আইপিতে চলে যাবেন 192.168.100.1। এটা চলে গেলে আপনার এখানে অ্যাডমিন এই দুইটা, অর্থাৎ ইউজার এবং পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন স্মল লেটারে দিয়ে আপনি লগ ইন করার পর প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে ওয়াইফাইয়ের নাম, অর্থাৎ এসএসআইডি যে নাম এবং ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড, আপনার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন ডিফল্টটা পরিবর্তন করে। করার পরে আপনার এখানে আপনার যে কোনো ডিভাইস থেকে, অর্থাৎ ওয়াইফাই কানেক্ট করার যেখানে প্রয়োজন সেখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন, বা এখানে যদি কোম্পানি থেকে কোনো ধরনের এই ফার্মওয়্যার আপডেট আসে এই ডিভাইসে, সেটাও এখান থেকে করতে পারবেন। অর্থাৎ আনুষঙ্গিক যে আপনার সেটিংগুলো সেটা আপনি এখানে পেয়ে যাবেন। আর এরপরে আমি যে কাজটা করেছিলাম, যে এটা একটা স্পিড টেস্ট করেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, যেটা কেমন স্পিড দেয়। এটা কোম্পানির দাবি অনুযায়ী 150 Mbps পর্যন্ত আপনার এটা স্পিড পাবে। এক্ষেত্রে আমি এখানে, এটা তো ডিপেন্ড করে যে আপনার আমরা যেখানে যে সিম ব্যবহার করছি সেটাতে কেমন স্পিড থাকবে। ওভারঅল আমি ফোনের মতো পেয়েছি, অর্থাৎ প্রায় 14-15 Mbps স্পিড পেয়েছি। এখানে আপনার স্পিড টেস্টটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, আপনারা চেক করে দেখে নিতে পারেন। ওভারঅল দাম বিবেচনায় 1000 টাকা বাজেটে এটা আপনার বেস্ট ডিল বলা যায়, এটা ভ্যালু ফর মানি। কিন্তু পরবর্তীতে যদি বাজেট বাড়িয়ে অন্য ডিভাইসগুলো নিতে চান, ব্র্যান্ডেড কিছু ডিভাইস আছে, হুয়াওয়ে বা এই ধরনের ডিভাইসগুলোর মধ্যে একটা নিয়ে নিতে পারেন, এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর ওভারঅল আপাতত কাজ চালানোর জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন, দাম হিসেবে ঠিক আছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আবার, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।